আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। দেশের জনগণই বিএনপির মূল শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ জিয়া স্মরণে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত। সাংবাদিক কাউসার চৌধুরীকে চিকিৎসার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা। লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কার্যক্রম সম্পন্ন। টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন। সংরক্ষণের নামে হাওরের জীববৈচিত্র্য ধ্বংস করার অভিযোগ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ শিক্ষানুরাগী লুৎফুর রহমান সরকুম। এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দেশের জনগণই বিএনপির মূল শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এই প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কোনো শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না। তিনি বলেন, বর্তমান সরকার জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করলে দেশের এই দুরবস্থা হতো না। তিনি বলেন, জিয়াউর রহমান একজন সৈনিক হয়েও জাতির গণতন্ত্রের শক্তি দেখিয়েছেন। শনিবার বিকেলে সিলেট নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ জিয়া স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিকনফারেন্সে দেয়া বক্তৃতায় বলেন, জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে আওয়ামী লীগ সহ অন্যান্য দল রাজনীতি করার সুযোগ পাচ্ছে। জিয়াই শিখিয়েছিলেন সমৃদ্ধ অর্থনীতির মাধ্যমে একটি দেশ কিভাবে এগিয়ে চলতে পারে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি ডক্টর শামীমুর রহমান। ফাউন্ডেশনের উপদেষ্টা তোফায়েল আহমদ ও সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসেন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ আরও অনেকে। সিলেটের প্রতিভাবান সাংবাদিক কাউসার চৌধুরীকে চিকিৎসার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই আশাবাদ ব্যক্ত করেছেন কাউসার চৌধুরীর পরিবার ও তার মিডিয়া সহকর্মীরা। কাউসার চৌধুরীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় আরও প্রায় 20 লাখ টাকা সংগ্রহের ব্যাপারে বাংলাদেশ এবং ইংল্যান্ডে পরবর্তী পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দিয়েছেন দুই দেশের নেতৃবৃন্দ। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। কিডনি ও লিভারের জটিল রোগে আক্রান্ত সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসার জন্য চ্যানেল এসে লাইভ চ্যারিটি আপিলের মাধ্যমে ও বিভিন্ন দানশীল ব্যক্তিদের কাছ থেকে প্রায় 40 লাখ টাকা সংগ্রহ করা হয়। চলতি সপ্তাহে সিলেট সফরকালে কাউসার চৌধুরী ট্রিটমেন্ট ফান্ডের অন্যতম উদ্যোক্তা মুহিব চৌধুরী নিজের ব্যক্তিগত পক্ষ থেকে 1 লক্ষ টাকা হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন তার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা কাউসার চৌধুরীর হাতে তুলে দেন। এ সময় সাংবাদিক মুহিব চৌধুরী এই ফান্ড সংগ্রহে যারা অতপ্রতভাবে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানাতে চাই চ্যানেল এস পরিবারকে। সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মোহাম্মদ জুবায়ের, তাইসির মাহমুদ, ইব্রাহিম খলিল, আহাদ চৌধুরী বাবু, শফিকুল ইসলাম, বিশেষ করে জিএমজির মনির, এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই চ্যানেল এসের তাজ চৌধুরীকে। তিনি খুবই আন্তরিকতার সাথে এই ফান্ড সংগ্রহে কাজ করেছেন। কাউসার চৌধুরীর চিকিৎসা পুরোপুরি শেষ করতে প্রায় 60 লাখ টাকা প্রয়োজন। দেশে বিদেশে দানশীল ব্যক্তিরা সহায়তায় এগিয়ে আসলে বাকি অর্থ সংগ্রহ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। আমরা চেষ্টা করেছি ওনার সহযোগিতার জন্য এবং আগামীতে ওনার চিকিৎসার সাহায্যার্থে আশা করি সুনামগঞ্জবাসীর বিত্তবানরা এবং যারা হৃদয়বান এগিয়ে আসবে। সকলেই জানেন যে কাউসার চিকিৎসার ফান্ডের কিছু শর্টেজ রয়ে গেছে এবং সেই শর্টেজ প্রায় 15 থেকে 20 লাখের মতো। মানে আমরা যুক্তরাজ্য প্রবাসীদের কাছে অ্যাপিল করছি আপনারা এই শর্টের জন্য কিছু ব্যবস্থা করুন। পাশাপাশি আমরা যারা দেশে আছি কাউসারের সহকর্মী বা শুভাকাঙ্ক্ষী আমরা যারাই আছি আমরা চেষ্টা করছি এই শর্টেজটা যাতে পূরণ করা যায়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ প্রবাসীদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বর্তমান সরকারের পক্ষ থেকে কাউসারকে আরও সহযোগিতার আশ্বাস দেন। প্রবাসীরা এগিয়ে এসেছেন, আরও ঘাটতি আছে, ঘাটতিগুলো পূরণ করতে আমি প্রবাসী ভাইদের কাছে আহ্বান রাখছি, তারা এগিয়ে আসবেন। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে তার চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত যাতে আমরা কাজ করতে পারি। কাউসার চৌধুরীকে চিকিৎসার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই তথ্য জানালেন তার পরিবার ও সহকর্মীরা। আমরা আশা করছি যে এ মাসের শেষে অর্থাৎ 30 নভেম্বর আমরা ভারতে যাব কাউসার চৌধুরীকে নিয়ে। ইতিমধ্যে 2 জন ডোনার, একজন কিডনির ডোনার এবং একজন লিভারের ডোনার রেডি হয়েছে। সেখানে প্রায় 20 থেকে 25 দিন তাকে ট্রিটমেন্টের অবজারভেশনে রাখা হবে, সেখানে ডোনারকে অবজারভেশনে রাখা হবে। ইতিমধ্যে তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে বিগত মাসে সিলেট সফরকালে কাউসার চৌধুরীর সাথে দেখা করেন ট্রিটমেন্ট ফান্ডের অন্যতম উদ্যোক্তা জেএমজি এয়ার কার্গোর স্বত্বাধিকারী ও বিবিসিসি ডিরেক্টর মনির আহমদ। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিক কাউসার চৌধুরী আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। চিরেই তারা ইন্ডিয়াতে যাবেন কাউসার চৌধুরীকে নিয়ে। আমরা আশা করতেছি শুরু হবে ওনার চিকিৎসা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট জেলা পুলিশের জব্দ করা মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে এসব ধ্বংস করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ ডক্টর আকম আক্তারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মোহাম্মদ আবুল হাসনাত, সদর কোর্টের মালখানা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান সহ আরও অনেকে। সদর আদালতে মালখানায় রক্ষিত বিভিন্ন মামলার জিডি মূলে উদ্ধারকৃত 1595 বোতল অফিসার্স চয়েস মদ ও 50 বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়। মহান মুক্তিযুদ্ধের সংগঠক এম.এ. আজিজ, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান শিক্ষাবিদ মোজাম্মিল আলী মাস্টার এবং মোল্লাপুর ইউনিয়নের একাধিকবারের চেয়ারম্যান মুস্তাকিম আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার শেখ ওয়াহিদ একাডেমিক কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার সোশ্যাল অর্গানাইজেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, বিয়ানীবাজার অনেক গুণী লোকের জনপদ। এই 3 কীর্তি পুরুষের ঋণ এই মাটির মানুষেরা শোধ করতে পারবে না। তিনি নিজে বিয়ানীবাজারে জন্মগ্রহণ করেছেন বলে গর্ববোধ করেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ শিক্ষাবিদ আলী আহমদ তাদের কর্মগুণ সমাজের সামনে তুলে ধরার জন্য আহ্বান জানান। সংগঠনের সভাপতি শাহাব উদ্দিন মাওলানা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শিব্বির আহমদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার এবং শেখ ওয়াহিদ একাডেমির অধ্যক্ষ জহিরুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি কবি সালেক আহমদ, সাবেক সম্পাদক সহ অধ্যাপক ফয়সাল আহমেদ, শিক্ষক আব্দুল হান্নান, ললিত মোহন বিশ্বাস, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সহ আরও অনেকে। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন। সংরক্ষণের নামে হাওরের জীববৈচিত্র্য ধ্বংস করার অভিযোগ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ শিক্ষানুরাগী লুৎফুর রহমান সরকুম। এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত।